আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব আস্তাগফিরুল্লাহ পড়ার সময় মানুষ যে একটি স্থানে ভুল করে। চলুন জেনে নেই সেই সম্পর্কে বিস্তারিত। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে, যাহা কোরআনুল কারিমে এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, রিজিক বাড়ে, শরীরের শক্তি বৃদ্ধি পায়, পরকালের আমলনামায় এমন কিছু দেয়া হবে যে বান্দা খুশি হয়ে যাবে। ইস্তেগফার করলে সংকীর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। ইস্তেগফার বেশি বেশি পাঠ করলে বান্দার যত সমস্যা আছে আল্লাহ তাআলা দূর করে দেন। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা বান্দার উপর খুশি থাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। এমন আরো ফজিলত রয়েছে। ইস্তেগফারের সবচেয়ে ছোট বাক্যটি হলো আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর নিকট ক্ষমা চাই বা ক্ষমা চাচ্ছি। এই ইস্তেগফার পড়তে গিয়ে একটি স্থানে খুবই মারাত্মক ভুল করে আর কুফরি শব্দ উচ্চারণ হয়ে যায়। ইস্তেগফারের সব উচ্চারণটি হবে আস্তাগফিরুল্লাহ, কিন্তু অনেক উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ গয়ের জায়গায় ক যোগ হয়ে যায়, হয়তো অজান্তে। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে কাফের হতে চাই। নাউজুবিল্লাহ। তাই আমাদের উচিত সঠিক বুঝে উচ্চারণ করা, আস্তে আস্তে উচ্চারণ করা, তাড়াহুড়া না করা। আমি আবারও বলছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।